সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফর করেছেন। তো এই যে তার ঢাকা সফর, সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার কোনো সাক্ষাৎ হয়নি, যদিও উপদেষ্টা মণ্ডলীর একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে তার সাক্ষাৎ হয়েছে। তো এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে বেশ লেখালেখি হচ্ছে যে এই যে ভারত আর বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে যে কূটনৈতিক উত্তেজনা চলছে, সেই কূটনৈতিক উত্তেজনার মধ্যে জয়শঙ্করের বাংলাদেশ সফর খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে, এটি কি বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে কৌশল, এটা কি কোনো ধরনের পরিবর্তন, নাকি তারা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তাদের আগের যে কৌশলে তারা বাংলাদেশের সম্পর্কে নীতি নির্ধারণ করতেন, সেটি তারা আবার নতুন করে শুরু করেছেন। যদিও আগে এর কেন্দ্রে ছিল আওয়ামী লীগ বা শেখ হাসিনা, এখন তার জায়গায় তারা বিএনপিকে রাখছে, যেহেতু তাদের সামনে এই মুহূর্তে আর বিকল্প কিছুই নেই। তো ভারত এবং বাংলাদেশের এই যে যে পরিবর্তিত উত্থান পতনের যে সম্পর্ক, এটি ভবিষ্যতে কোন দিকে যাবে, এটি নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে কয়েকজন ব্যক্তি যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, তারা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। তো চলুন দেখি আমরা একটু আমার দেশের ওই ব্যক্তিরা কি বলেছেন। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ঢাকা দিল্লি সম্পর্কের বিষয় দেখভাল করেন এমন একজন সিনিয়র কূটনীতিক আমার দেশের সঙ্গে আলাপে বলেন, দিল্লি যা কিছু করছে তা তাদের জাতীয় স্বার্থের কথা বিবেচনায় নিয়েই করছে। তাই দিল্লি তার বাংলাদেশ নীতি পরিবর্তন করে ফেলেছে তা ভাবার কোনো কারণ নেই। ওই সিনিয়র কূটনীতিক আরও বলেন, দিল্লি তার আগের অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছে, এটা ভাবলে আমরা বড় ধরনের ভুল করব। আগামী নির্বাচিত সরকারকে চাপে রেখে কিভাবে ভারত তার স্বার্থ রক্ষা করবে তা নিয়ে ইতিমধ্যেই কাজ করেছে সাউথ ব্লক। তাই আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে। একই ধরনের মনোভাব ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। তিনি গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে দিল্লির পদক্ষেপ তথা এস জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই ভালো। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন, তাদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তার সফর ছিল সংক্ষিপ্ত, কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন, তারপর চলে যান। এটা একটা ভালো জেস্চার, এ পর্যন্তই, এর চেয়ে বেশি কিছু খুঁজতে না যাওয়াই ভালো। মানে এই কথার মধ্য দিয়েও কিন্তু এতক্ষণ আমি যে কথাগুলো বলছিলাম তার ইঙ্গিত রয়েছে। অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে তারা তাদের মানে ভুল বুঝতে পেরেছে বা ভুল বুঝে তারা তাদের অবস্থান থেকে সরে গেছে। আসলে আপনি যদি ওরকম কিছু খুঁজতে যান, সেটি ঠিক হবে না। তাই এটি যেহেতু শুধুমাত্র বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে হয়েছে, এটা আপনারা এটার ভিতরে থাকেন, এর বাইরে আর যাবেন না। নতুন এই পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা দিল্লি সম্পর্কের বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক
এম শহীদুজ্জামান আমার দেশকে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছর ভারত বাংলাদেশ নিয়ে কি করেছে তা আমাদের সবারই জানা। হঠাৎ করে তারা সব কিছু পেছনে ফেলে ঢাকার সঙ্গে উষ্ণ সম্পর্ক করতে চাইছে, তা ভাবার কোনো কারণ নেই। আসলে তাদের সামনে কোনো বিকল্প নেই। জুলাই বিপ্লবে হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশ ইস্যুতে ভারতেরও রাজনৈতিক পরাজয় হয়েছে, কারণ ভারত তো হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখতে চেয়েছিল। তিনি আরও বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা এবং খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে মোদী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে আমার মনে সন্দেহ আছে। তারা বিএনপির পাশাপাশি যেভাবে জামায়াতের সঙ্গে যোগাযোগ রাখছে সেটা তাদের কৌশলগত পদক্ষেপ। এখানে জামায়াতও নিশ্চিতভাবে আগ্রহ দেখিয়েছে। এটা আসলে বিএনপিকে চাপে রাখারও কৌশল। ভারত যদি সত্যিকার অর্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাইত, তাহলে জয়শঙ্কর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আগ্রহ দেখাতেন। ভারতের ভয় হচ্ছে চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ যেন কোনো কৌশলগত চুক্তি না করে। তাছাড়া তারেক রহমান ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হবেন কিনা তাও একটি বড় প্রশ্ন। এই মুহূর্তে বাংলাদেশের জনগণ অত্যন্ত ভারত বিরোধী। এই বিশ্লেষক আরও বলেন, আমাদের মনে রাখতে হবে ভারতের মূল উদ্দেশ্য কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখা। এই কথাটি আমি থাম্বনেইলে উল্লেখ করেছিলাম যে তাই দিল্লি মূলত সব দলের সঙ্গে সদ্ভাব রাখার কথা বলছে, সব কিছুই মূলত আওয়ামী লীগকে একটি নতুন জীবন দেওয়ার জন্য। মানে এই বিশ্লেষক বলছেন যে দিল্লি যা কিছুই করছে কেন, মানে করুক না কেন, তাদের মূল উদ্দেশ্য কিন্তু একটা, সেটি হচ্ছে যে বাংলাদেশে সবচাইতে রাজনৈতিক দলগুলোর ভিতরে আওয়ামী লীগের সাথে তারা তাদের সম্পর্ক সবচেয়ে গভীর এবং দীর্ঘমেয়াদী। এর এজন্য এখন মানে এই যে মানে উদ্ভট না, এই যে পরিবর্তিত একটি পরিস্থিতির কারণে আওয়ামী লীগ ব্যাকফুটে চলে গেছে। এই যে আওয়ামী লীগ ব্যাকফুটে চলে গেছে, এখন আওয়ামী লীগকে আবার পুনর্বাসন কিংবা আওয়ামী লীগকে তার জায়গায় এসে বসানোর জন্য এখন মানে ভারত যেটি করছে, তারা যত কিছুই করুক তাদের মূল টার্গেট কিন্তু আওয়ামী লীগকে নতুন জীবন দেওয়া। আওয়ামী লীগের যে খারাপ পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আওয়ামী লীগ যেন উঠতে পারে দিল্লি, সেটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তবে খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে মোদির চিঠি নিয়ে জয়শঙ্করের ঢাকা আসাকে একটি গুড জেস্টার হিসেবে দেখছেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। এ ব্যাপারে তিনি আমার দেশকে বলেন, জয়শঙ্করের ঢাকা আসাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, কিন্তু দিল্লি জানে বাংলাদেশের জনগণ এই মুহূর্তে প্রচণ্ড ভারত বিরোধী। তারা বিএনপি ও জামাতের সঙ্গে যোগাযোগ রেখে একটি বার্তা দিতে চাইছে, কিন্তু ভারতকে বিশ্বাস করার কোনো কারণ নেই। ভারত আসলে সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তারা আসলে ঢাকার কাছে সেভেন সিস্টার্সের নিরাপত্তার নিশ্চয়তা চায়। দিল্লি জামাতকে সহ্য করবে এটা আমি মনে করি না। উনি বলছে যে মানে এই যে তারা বিএনপির সাথে সম্পর্ক নতুন করে তৈরি করছে, জামাতের সাথে যোগাযোগ রাখছে, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে তার যে সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্সের যেন কোনো সমস্যা না হয়, এই নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে এর উদ্দেশ্য। এই রাষ্ট্রবিজ্ঞানী আরও বলেন, ভারত আসলে হাসিনার সময় যেসব চুক্তি করেছে তার সবকটি এখনও কার্যকর হয়নি। তারা চায় এই চুক্তিগুলো যেন বহাল থাকে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে দিলারা চৌধুরী বলেন, ভারত এখনও জুলাই বিপ্লবকে মেনে নিতে পারেনি। তারা জুলাই বিপ্লবের স্পিরিটকে ব্যর্থ করতে চায়। জুলাই বিপ্লব কেবল হাসিনা নয়, দিল্লিরও পরাজয় ঘটিয়েছে। তাই দিল্লির আগামী দিনের পদক্ষেপের উপর আমাদের সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। অর্থাৎ শেষ কথা যেটি বলার সেটি হচ্ছে যে ভারত যেহেতু বর্তমান বিশ্বের খুব বৃহৎ একটি অর্থনীতির দেশ এবং আমাদের প্রতিবেশী, ভারতের সাথে আপনাকে সম্পর্ক রাখতেই হবে, কিন্তু সেই সম্পর্ক যেন হয় মর্যাদার, সম্মানের এবং দুপক্ষের যে চাওয়া পাওয়া রয়েছে সেগুলোর ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। এর বাহিরে তারা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে তারা তাদের স্বার্থ উদ্ধার করবে,
এতে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে হিংসা, হানাহানি এবং রক্তপাত অব্যাহত থাকবে। তারা চুপ থাকবে বা তারা একটি দলকে সে বছরের পর বছর অন্যায় অপকর্ম করবে আর তারা তাদের স্বার্থেই তারা তাকে ব্যবহার করবে, এরকমটা যেন ভবিষ্যতে আর না হয়। রাষ্ট্রবিজ্ঞানীরা এই কথাটাই বলছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।